একদম নিস্তব্ধ একটা রাতের কথা ভাবুন তো। ঠিক এমনই এক রাতে শুরু হয়েছিল ইতিহাসের অন্যতম কঠিন এক মনস্তাত্ত্বিক পরীক্ষা। আজকের এই আলোচনায় আমরা দেখব এক পিতার চূড়ান্ত আত্মত্যাগের গল্প, যেখানে তার বিশ্বাসের গভীরতাকে মাপা হয়েছিল একেবারে অকল্পনীয় এক মানদণ্ডে। গভীর ঘুমে আচ্ছন্ন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হঠাৎ করেই একটা ঐশ্বরিক নির্দেশ তার সেই প্রশান্তিকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দিল। হে ইব্রাহিম, তুমি আমার পথে কুরবানি করো। এটা কিন্তু সাধারণ কোনো স্বপ্ন ছিল না। নবীদের প্রতি এই ধরনের স্বপ্নাদেশ সরাসরি ঐশ্বরিক আদেশের সমতুল্য। ঠিক ওই মুহূর্তেই ইব্রাহিমের অন্তরে এক প্রবল, অকল্পনীয় পরীক্ষার সূচনা হয়ে গেল। নির্দেশনার ভার কিন্তু ধাপে ধাপে বাড়তে থাকে। প্রথম রাতে আদিষ্ট হয়ে ইব্রাহিম বিন্দুমাত্র দ্বিধা না করে ভোরবেলায় ১০০ উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতেও ঠিক একই স্বপ্ন, তিনি আরও ১০০ উট কুরবানি করলেন। কিন্তু মনের গভীরে একটা অশান্তি ঠিকই কাজ করছিল, যেন মূল কুরবানিটা এখনও কবুল হয়নি। তারপর এলো সেই তৃতীয় রাত। এবারের নির্দেশটা ছিল ভয়ানক ভারী, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো। তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন যে নিছক বৈষয়িক সম্পদ ত্যাগ করাটা আসলে তার মূল পরীক্ষা ছিল না। একবার ভাবুন তো, একজন পিতার মানসিক দ্বন্দ্বটা তখন ঠিক কোন পর্যায়ে। ৮৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর পাওয়া একমাত্র সন্তান ইসমাইল, যিনি তার বার্ধক্যের একমাত্র আশ্রয়, আর অন্যদিকে পরম স্রষ্টার প্রতি তার শর্তহীন নিরঙ্কুশ আনুগত্য। ইব্রাহিমকে এখন পৃথিবীর সবচেয়ে প্রিয় আনন্দ আর স্রষ্টার প্রতি ভক্তির মাঝে যে কোনো একটাকে বেছে নিতে হবে। তার বুকের ভেতর তখন কতটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, সেটা কি আমরা আদৌ কল্পনা করতে পারি? মক্কায় প্রস্তুতির এই মুহূর্তটা সত্যি বলতে অত্যন্ত হৃদয়বিদারক। ইব্রাহিম বিবি হাজেরাকে বলছেন, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর কাপড় পরিয়ে দাও, আজ এক বিশেষ দাওয়াতে যাব। ছোট্ট শিশু ইসমাইলের মনে তখন এক নিষ্পাপ আনন্দ আর উচ্ছ্বাস। কিন্তু ইব্রাহিম তো জানেন এই বিশেষ দাওয়াত আসলে কিসের। বাহিরে তিনি একদম শান্ত, কিন্তু ভেতরে নীরবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে একজন বাবার হৃদয়। বিদায়বেলায় বিবি হাজেরা উৎকণ্ঠিত হয়ে অনুরোধ করলেন ইসমাইলকে যেন চোখের আড়াল করা না হয়। আর ইব্রাহিমের প্রতিক্রিয়া সম্পূর্ণ নিস্তব্ধ। তিনি একটা কথাও বললেন না। তার হৃদয়ে তখন এক প্রলয়নকারী ঝড় বয়েছে। চোখের কোণে জমে থাকা অশ্রু তিনি পরম যত্নে আটকে রেখেছেন। কেবল ঐশ্বরিক প্রেমের খাতিরে সম্পূর্ণ একাকী তিনি বহন করে চলেছেন এই বিপুল শোকের ভার। তো মিনার পাহাড়ের দিকে তাদের এই যে যাত্রা, এখানেই শুরু হল প্ররোচনার পরাজয় আর পরিবারের অটুট বিশ্বাসের এক নতুন অধ্যায়। পথিমধ্যেই তাদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে উপস্থিত হয় অভিশপ্ত ইবলিস। ইবলিশ মানুষের ছদ্মবেশে এসে বিবি হাজেরাকে প্ররোচিত করার চেষ্টা করল, কিন্তু হাজেরার উত্তরটা ছিল রীতিমতো অভাবনীয়। আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন, তবে শুধু একজন ইসমাইল কেন, হাজার সন্তানকেও আমি হাসিমুখে কুরবানি দিতাম। শয়তানের সমস্ত ধোঁকাবাজি এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ইব্রাহিমের জন্য নিজের পরিবারের এই অবিশ্বাস্য ভক্তি নিশ্চয়ই সেই মুহূর্তে এক বিশাল শক্তির উৎস ছিল। আর অবাক করা ব্যাপার হল, ছোট্ট ইসমাইলও কিন্তু পিছিয়ে ছিলেন না। ইবলিশের বিভ্রান্ত করার চেষ্টাকে সম্পূর্ণ প্রতিহত করে বালক ইসমাইল স্পষ্ট জানিয়ে দিলেন, শ্রেষ্ঠার রাস্তায় কুরবানি হওয়ার জন্য নির্বাচিত হওয়াটা তার জন্য এক পরম সৌভাগ্য। উল্টো তিনি শয়তানের দিকে পাথর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দিলেন। পিতৃত্বের আবেদের ঊর্ধ্বে উঠে ইব্রাহিম খুব কাছ থেকে দেখলেন তার পুত্রের এই অবিচল বিশ্বাস। পিতা আর পুত্র মিনা প্রান্তরে এসে পৌঁছেছেন। এখন একটা খুব ভারী প্রশ্ন আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। একজন বাবা কিভাবে তার জীবনের একমাত্র আশার আলো তার নিজের সন্তানের কাছে এমন একটা ভয়ঙ্কর নিয়তির কথা প্রকাশ করবেন? এই মুহূর্তটি পুরো ঘটনার সবচেয়ে আবেগঘন এবং কঠিন একটা সময়। ইব্রাহিম যখন অনেক কষ্টে তার স্বপ্নের কথা জানালেন, তখন বিন্দুমাত্র দ্বিধা না করে পুত্র উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একবার ভাবুন ইব্রাহিমের কথা। একদিকে পরম স্বস্তি যে তার ছেলে স্রষ্টার আদেশের প্রতি এতটা অনুগত, অন্যদিকে এক নিদারুণ কষ্ট, কারণ তার সন্তান সত্যিই মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত। জবেহ করার ঠিক আগে ইসমাইল তার পিতাকে ৩টি মর্মান্তিক অনুরোধ করেন। প্রথমত, তার হাত পা যেন শক্ত করে বাঁধা হয়, যাতে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে গিয়ে বাবার সাথে কোনো বেয়াদবি না হয়ে যায়। দ্বিতীয়ত, বাবা যেন নিজের চোখ কাপড় দিয়ে ভালোভাবে বেঁধে নেন, কারণ সন্তানের চেহারার দিকে তাকালে বাবার স্নেহ হয়তো ঐশ্বরিক আদেশে বাধা সৃষ্টি করতে পারে। আর তৃতীয়ত, রক্তমাখা জামাটি যেন মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রতিটি অনুরোধ ইব্রাহিমের পিতৃহৃদয়কে যেন একটু একটু করে বিদীর্ণ করে দিচ্ছিল। আমরা এখন এই ব্যাখ্যার একদম চরম মুহূর্তে এসে পড়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ বেঁধে নিজের সমস্ত আবেগ পাথর চাপা দিয়ে তার পুত্রের গলায় ছুরি চালালেন।
কিন্তু ঠিক এই জায়গাতেই ঘটে গেল প্রকৃতির নিয়মের এক বিস্ময়কর ব্যতিক্রম। যে ঝুরি সবকিছু কেটে ফেলে তা আজ কাটতেই অস্বীকার করে বসল। জাগতিক নিয়ম একেবারে হার মানল এক উচ্চতর ঐশ্বরিক আদেশের কাছে। ঐশ্বরিক নির্দেশ ছিল ছুরি যেন ইসমাইলের একটি পশমও না কাটে। ওদিকে ইসমাইল পিতাকে বারবার অনুরোধ করছিলেন আরও শক্তি প্রয়োগ করতে। পিতা তার সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন, কিন্তু না, কোনো কাজই হচ্ছে না। চরম হতাশায় ইব্রাহিম যখন সজোরে ছুরিটা একদিকে ছুঁড়ে মারলেন, তখন সেই ছুরির আঘাতেই একটা শক্ত পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরির ধার ঠিকই ছিল, কিন্তু পরম স্রষ্টার আদেশে তার সন্তানের গলায় কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। আর ঠিক এভাবেই আসে আত্মসমর্পণের পুরস্কার, যেখানে একটা চরম পরীক্ষা পার হওয়ার পর একটি প্রাণ রক্ষা পায়। এতক্ষণের শ্বাসরুদ্ধকর উত্তেজনার পর অবশেষে আসে সেই মুক্তির মুহূর্ত। একদম চোখের পলকে আসমান থেকে নেমে আসে এক অলৌকিক সমাধান। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসেন, যা ছিল হজরত আদমের সন্তান হাবিলের সেই প্রাচীন কবুল হওয়া কুরবানি। অত্যন্ত দ্রুততার সাথে ইসমাইলকে সরিয়ে সেই জায়গায় বেহেশকি দুম্বাটিকে রেখে দেয়া হয়। কুরবানি সম্পন্ন হওয়ার পর বাবা যখন চোখ খুললেন, তার বিস্ময়ের আর কোনো সীমা রইল না। তিনি দেখলেন তার ছেলে ইসমাইল একদম অক্ষত অবস্থায় পাশে দাঁড়িয়ে আছেন, আর কুরবানি হয়েছে একটি বেহেশতি দুম্বার। আসমান থেকে ঘোষণা এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে। নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা। একজন বাবার জন্য এর চেয়ে বড় স্বস্তি আর কি হতে পারে, তাই না? তাহলে এই পুরো ঘটনাটি আমাদের আসলে কি শিক্ষা দেয়? কোরবানি মানে কিন্তু স্রেফ কোনো পশুর রক্ত প্রবাহিত করা না। এর আসল অর্থ হল ইব্রাহিমের মতো নিজের ভেতরের মোহকে, নিজের সবচেয়ে প্রিয় জাগতিক আসক্তিকে পরম শ্রেষ্ঠার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করা। তার এই তীব্র মানসিক দ্বন্দ্ব এবং চূড়ান্ত আত্মত্যাগই মূলত আমাদের এই বিশ্বাসের মূল ভিত্তি। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা গভীর প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। নিরঙ্কুশ আত্মসমর্পণের প্রকৃত সীমা আসলে কতদূর? ইব্রাহিমের এই বিশাল ত্যাগের ঘটনাটি আমাদের সত্যি ভাবতে বাধ্য করে যে ভক্তি এবং সমর্পণের গভীরতা ঠিক কতটা বিস্তৃত হতে পারে। একটু ভেবে দেখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি।